ওয়েলকাম ফ্রেন্ডস। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে পেনশনারদের 50% বকেয়া চলতি মাসেই মিটিয়ে দেওয়া হবে। এই ঘোষণা কিন্তু নবান্নের পক্ষ থেকে অফিসিয়ালি হয়নি, কিন্তু যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে কিন্তু এই ঘোষণা হয়েছে। তারপর থেকেই প্রশ্ন উঠছে যে শিক্ষক শিক্ষিকা সহ গ্র্যান্ট ইন এইড যে সমস্ত কর্মচারীরা রয়েছেন, তো তাদের বকেয়াটার কি হবে। তো প্রথমেই বলে রাখি, মূলত এই যে বকেয়া ডিএ বা ডিআর যারা পাচ্ছেন বা পাবেন 50%, এটা কিন্তু ওই শিক্ষক শিক্ষিকা সহ গ্র্যান্ট ইন এইড এবং যে সমস্ত ট্রেজারি থেকে এখনও পর্যন্ত পেনশনাররা কোনো বকেয়া পাননি, তার মধ্যে কলকাতা ট্রেজারি অন্যতম। কলকাতা এরিয়াতে যে সমস্ত ব্যাংক থেকে যারা পেনশন পান তারা বকেয়ার 1 টাকাও পাননি। তো সেই সমস্ত কর্মচারী প্লাস শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত পৌরসভা, পঞ্চায়েত, ইরিগেশন, বিভিন্ন যে সমস্ত গ্র্যান্ট ইন এইড যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে, সেই সমস্ত ডিপার্টমেন্টের কর্মচারীদের যে বকেয়া টাকা, সেই টাকার আনুমানিক একটা হিসেব করে তার 50% কিন্তু চলতি মাসেই মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এখনও গভর্নমেন্ট অর্ডার পাবলিশড হয়নি। গভর্নমেন্ট অর্ডার পাবলিশড হলেই কিন্তু সেটা আমরা আরও ক্লিয়ারলি জানতে পারবো। তবে যে মিটিং হয়েছে সেই মিটিং থেকে বেরিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ যেটা জানিয়েছে, মূলত তারাই এই মিটিংয়ে ছিল, 2008 থেকে 2015 সাল পর্যন্ত মেয়াদের যে বকেয়া, সেই বকেয়ার হচ্ছে এই মুহূর্তে 50% মিটিয়ে দেওয়া হবে। তো এই বিপুল পরিমাণের যে সমস্ত কর্মচারী রয়েছেন শিক্ষক শিক্ষিকা সহ এবং গ্র্যান্ট ইন এইড এবং বিভিন্ন ট্রেজারি যাদের কথা বললাম, যারা হচ্ছে পেনশন পান সেখান থেকে বকেয়া পাননি, তো সেই সমস্ত কর্মচারীদের কিন্তু চলতি মাসেই এককালীন 50% একটা আনুমানিক হিসেব করে দেওয়া হবে এবং পরবর্তীকালে বাকিটাও দিয়ে দেওয়া হবে। সংগ্রামী যৌথ মঞ্চ যেটা প্রথমেই স্বীকার করেছেন যে সরকার পক্ষের সঙ্গে বৈঠকে বসার সঙ্গে সঙ্গে সরকার পক্ষ প্রথমেই জানিয়ে দেন যে আপনারা ভাববেন না যে শিক্ষক শিক্ষিকা সহ গ্র্যান্ট ইন এইড যে সমস্ত কর্মচারী রয়েছে তাদের টাকা দেওয়ার ইচ্ছা আমাদের নেই। সরকার এটা বলছে, এটা আপনারা ভাববেন না। আমরা কিছু জটিলতার মধ্যে পড়ে আছি। তার মধ্যে মূলত তারা যেটা জানিয়েছেন যে আইওএসএমএস পোর্টাল এবং এইচআরএমএস যে পোর্টাল রয়েছে, তো এই দুটো পোর্টাল যেখানে হচ্ছে শিক্ষক শিক্ষিকা সহ গ্র্যান্ট ইন এইড যে সমস্ত তাদের যে সমস্ত কর্মচারীদের মাইনে এইসব পোর্টালে হয় এবং ডেটা রয়েছে। তো সরকার জানাচ্ছে যে এই আইওএসএমএস পোর্টালে টাইম টু টাইম নাকি এমপ্লয়ীদের যে কোড, এমপ্লয়ি কোড, সেটা বদলে যাচ্ছে, যার জন্য ট্রেস করা যাচ্ছে না যে কার কতটা বকেয়া বা কে কোন সময় কত মাইনে পেতেন, কী পেতেন, এই বিষয়টা কিন্তু ঠিকঠাক ট্রেস করা যাচ্ছে না। এখনও পর্যন্ত এই সমস্যায় রয়েছে। এছাড়া কলকাতা পৌরসভার ক্ষেত্রে কলকাতা কর্পোরেশন এলাকায় এখানেও কি এখানকার সমস্যাও সরকার পক্ষ জানিয়ে দিয়েছে যে ব্যাংকগুলির সঙ্গে ট্রেজারির যে বিষয়টা, সেই বিষয়টা ম্যাচিং এখানেও রয়েছে। তো এই সমস্ত কারণে কিন্তু টাকাটা আটকে আছে। তবে তারা দিয়ে দেবে সব, এটা তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে তারা দিয়ে দেবে এবং এই মুহূর্তে আনুমানিক একটা টাকা দিয়ে দেওয়া হোক, এমনটা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। কারণ দীর্ঘদিন হয়ে গেল যে এই টাকা তারা পাচ্ছে না, বকেয়া টাকা অনেকে পেয়ে গেছেন, আবার এই এই ধরনের কর্মচারীরা পাননি। তখন সরকার পক্ষ থেকে এটা বলা হয়েছে যে আপাতত এই মাসে আমরা একটা হিসেব করে 50% দিয়ে দেবো। তবে মূলত কারা না, মূলত পেনশনাররা, ভালো করে এটা কিন্তু বুঝতে হবে। মূলত পেনশনারদের টাকা কিন্তু এই মুহূর্তে দেওয়া হবে, এমনটাই আমরা জানতে পারছি। যদিও গভর্নমেন্ট অর্ডার পাবলিশড হলে আমরা বিস্তারিত জানতে পারবো। কারণ বাইরে যে সমস্ত খবর আসছে বা ওই ওই মিটিংয়ের পর মিটিং থেকে যে সমস্ত খবর আসছে তাতে কিন্তু এইটুকুই জানতে পারছি, সমস্ত কর্মচারীদের কথা কিন্তু আমরা জানতে পারছি না। আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে পেনশনারদের টাকা এই 2008 থেকে 2015 সাল পর্যন্ত এই যে 7 বছর, এই 7 বছরের 7 থেকে 8 বছর যা হচ্ছে এই টাকাটা কিন্তু দিয়ে দেওয়া হবে, এমনটাই জানা গেছে। তো গভর্নমেন্ট অর্ডারের জন্য আমরা কিন্তু বসে আছি। এর মধ্যে হোমগার্ড রয়েছে,
তারপরে হচ্ছে কলকাতা কর্পোরেশন তো রয়েছে, বা পঞ্চায়েতের কর্মী রয়েছে, পুরসভার কর্মীরা রয়েছে, হ্যাঁ, আর তারপরে শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীরা তো রয়েছেন, তারা 1 টাকাও এখনও বকেয়ার পাননি। আবার উল্টো দিকে যারা বকেয়া পেয়েছেন, 2টো কিস্তি পেয়েছেন, তারাও কিন্তু তাদের যে যোগ্য প্রাপ্য, মানে যেটা তারা পুরোটা পাবেন, তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে তারা তাদের টাকা কম পেয়েছেন। তো এগুলো রয়েছে, সেদিকে আমরা নজর রাখছি এখন গভর্নমেন্ট অর্ডার কী হয়। তবে যারা প্রশ্ন করছিলেন যে এটা গ্র্যান্ট ইন এইডদের জন্য কিনা, আপাতত যেটুকু আমরা এই জানতে পেরেছি, সেখানে যেটা জানলাম যে এটা হচ্ছে গ্র্যান্ট ইন এইডদের, কিন্তু যারা গ্র্যান্ট ইন এইড সহ যারা এখনও পাননি তাদের, কিন্তু পেনশনারদের। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।